ঈদকে সামনে রেখে আপন মনে সাজতে শুরু করেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আমি এই মুহূর্তে অবস্থান করছি সমুদ্র সৈকতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পবিত্র মাহে রমজানের শুরু থেকেই একেবারে পর্যটক শূন্য হয়ে পড়েছিল এই সমুদ্রকন্যা কুয়াকাটা। আপনাদেরকে এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ রমজানের শুরু থেকেই অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি সমুদ্রকন্যা কুয়াকাটাতে পর্যটক একেবারে শূন্য রয়েছে। বিভিন্ন যে পর্যটন স্পট গুলো রয়েছে সেই পর্যটন স্পট গুলোতে পর্যটক শূন্য রয়েছে। তবে এ বিষয়টা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে পুরো রমজান জুড়ে পর্যটক শূন্য থাকার কারণে অনেকটা লোকসানের দিন পার করতে হয়েছে। এখানে হোটেল মোটেল থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সকল পর্যটন সেক্টরের ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে আমি কুয়াকাটার যে ইজিবাইক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে পর্যটন কেন্দ্রে অর্থাৎ পবিত্র মাহে রমজান ঘিরেই একেবারে পর্যটক শূন্য হয়ে পড়েছে। এতে তারা অনেকটা লোকসানের দিন পার করছে। এছাড়াও আমি কুয়াকাটার যে মোটর বাইক চালক রয়েছে যারা পর্যটকদের সেবা দিয়ে থাকে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে পবিত্র মাহে রমজানের শুরু থেকেই একেবারে পর্যটক শূন্য রয়েছে। তারপরও প্রতিদিনের মতো তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য অপেক্ষা করছে। তবে সবথেকে বেশি লোকসানের মধ্যে দিন পার করতে হয়েছে কুয়াকাটার যে হোটেল মোটেল রয়েছে, আবাসিক হোটেলগুলো রয়েছে, সেই আবাসিক হোটেলগুলোতে। কারণ এখানে প্রতিদিনই কিন্তু হাজার হাজার টাকা কিন্তু এখানে লোকসান হচ্ছে এবং পর্যটকদের অনুপস্থিতির কারণে যেখানে পর্যটক শূন্য রয়েছে এতে তাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও যে খাবার হোটেল রয়েছে, এছাড়া বিভিন্ন যে স্টেক হোল্ডার গুলো রয়েছে পর্যটকদের সেবা দেওয়ার জন্য সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু একটি লোকসানের ছাপ পড়েছে বলে এমনটা তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছে। তবে এটা আপনাদেরকে বলে রাখতে চাই যে পবিত্র মাহে রমজানের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। তবে এই শেষ পর্যায়ের শেষে কিন্তু কুয়াকাটার যে বিভিন্ন হোটেল মোটেল রয়েছে এবং বিভিন্ন যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু ইতিমধ্যেই নতুনভাবে সাজিয়ে নিচ্ছে এবং নতুনভাবে তারা গুছিয়ে নিচ্ছে। আমি এ বিষয়ে সরজমিনগুলো যেটা দেখলাম যে কুয়াকাটার বিভিন্ন হোটেল মোটেল রয়েছে, সেই হোটেল মোটেলগুলো কিন্তু ধোয়া মোছা করে নিচ্ছে। এছাড়াও যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ঈদকে সামনে রেখে পর্যটকদের আগমন ঘটবে এই উপলক্ষে কিন্তু তারা নতুন মালামাল গুছিয়ে নিচ্ছে। অর্থাৎ তারা স্পষ্টভাবে আমাদেরকে বলার চেষ্টা করছে যে ঈদকে সামনে রেখে তারা নতুনভাবে কুয়াকাটার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা মালামাল উঠিয়ে নিচ্ছে এবং নতুন করে তারা সাজিয়ে নিচ্ছে। অর্থাৎ তারা আশা করছে যে পবিত্র ঈদ উল ফিতরে লক্ষাধিক পর্যটকের আগমন কুয়াকাটায় ঘটবে বলে এমনটা তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে পবিত্র মাহে রমজানের এবং ঈদকে সামনে রেখে কুয়াকাটার প্রস্তুতির সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।